বর্তমানে অনলাইন জগতে কিন্তু ফেক ভিডিওটা কিন্তু অনেক বেশি অ্যাভেলেবেল এবং ফেক নিউজের পরিমাণ কিন্তু অনেক বেশি। আপনি চিন্তা করতে পারবেন না যে দেখা গেছে আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি 50টা নিউজ পাবেন, এই 50টা নিউজের মধ্যে আপনার হচ্ছে 20টা নিউজই আপনি ফেক পান। আর এই ফেক ভিডিওর সাথে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি অ্যাড করা যায় তাহলে তো বুঝেরই যে আসলে ধরার কোনো উপায় নাই। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েল টেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে ডিপ ফেক ভিডিও মানে কি এবং এই ক্ষেত্রে আপনার আসলে আপনার চোখ কি ধোঁকা খেতে পারে কি ডিপ ফেক ভিডিওর A to Z। সো চলুন শুরু করি। এট ফার্স্ট আমরা কিন্তু প্রায় সময় দেখি যে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু ছবি এডিট করা হয়। দেখা গেছে যে বডি একজনের, মাথা আরেকজনের করার ক্ষেত্রে কিন্তু আমরা যখন দেখি সেটা কিন্তু একটু বোঝা যায়, একটু ভালো করে তাকালে কিন্তু বোঝা যায় যে এটা আসলে আপনার হচ্ছে ফেক এডিট করা বা এই ছবিটা ফেক। অনেক সময় দেখা যাচ্ছে পিকচারের উপরে ভরসা করি না, কিন্তু আপনারা দেখবেন যে আমরা কিন্তু ভিডিওর উপরে কিন্তু অনেক বেশি ভরসা করি। এখন কথা হচ্ছে যে যখনই আপনার বডি একজনের বা চেহারা আরেকজনের লাগাতে গেলে দেখা যাচ্ছে পজিশন ঠিক থাকা লাগে বা অনেক ব্যাপার স্যাপার আছে, একেবারে নিখুঁত কিন্তু হয় না। এই ক্ষেত্রে কিন্তু সহজে কিন্তু যে কোনো মানে খালি চোখে কিন্তু বা আপনি অ্যানালাইসিস না করলে কিন্তু আপনি ইজিলি ধরতে পারবেন যে এটা আসলে আপনার হচ্ছে ফেক পিকচার। সো ফেক পিকচারের সাথে আসলে কি করে, দেখা গেছে যে আপনাদের একজনের মানে আপনার হচ্ছে যে কথার কথা বডি একজনের, আপনার হচ্ছে চেহারা আরেকজনের লাগাই দিচ্ছে। তারপরে দেখা গেছে যে আপনার হচ্ছে ওটা ম্যাচ করার ব্যাপার আছে। এই ক্ষেত্রে আবার দেখা গেছে যে আপনার বডি মুভমেন্টের কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, যে কোন পজিশনে দাঁড়ালো, কিভাবে তাকালো, সেটার উপরে বা বডি এক্সপ্রেশনের উপরে কিন্তু ডিপেন্ড করে কিন্তু আপনার হচ্ছে এই ধরনের এডিট করা হয়। কিন্তু তারপরে কিন্তু ধরা খাওয়ার চান্স থাকে বেশি এবং খালি চোখে কিন্তু অনেক সময় বোঝা যায়। এবং দেখা গেছে অনেক সময় মাস্ক টাক্স ইউজ করে ফটোশপে আপনার কিন্তু এই ধরনের পিকচার ম্যানুয়ালি কিন্তু ক্রিয়েট করা হয়। এখন যদি আসি যে আপনার হচ্ছে ভিডিওর ক্ষেত্রে কিন্তু আমরা ফেক ভিডিও খুব কম বুঝি, বা আপনার হচ্ছে ফেক ভিডিওর মধ্যে আগে যেমন টুকটাক দেখা গেছে একজনের চেহারার মধ্যে আরেকজনের চেহারা লাগা দিত, কিন্তু অত বেশি কিন্তু ম্যাচ করতো না, বা এক্সপ্রেশনের সাথে চেহারার সাথে এক্সপ্রেশন কিন্তু ম্যাচ করতো। সো বর্তমানে দেখা গেছে যে এই ধরনের ফেক ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। এখন আপনি বলবেন যে ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলে কি হবে বা কি হতে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিন্তু দেখা গেছে যে এমন একটা কম্পিউটার সিস্টেম বা এমন একটা কম্পিউটার প্রোগ্রাম, যেই প্রোগ্রামটা কিন্তু নিজে শিখতে পারে। যে আপনার ধরেন কিছু মুভমেন্ট বা কিছু আপনার কোনো একটা ছবি বা কোনো একটা ভিডিও থেকে কিন্তু সে আপনার মুভমেন্টগুলো নিয়ে কপি করে অন্য কারো কিন্তু আপনার হচ্ছে ওই জায়গায় বসায় দিয়ে কিন্তু পুরোপুরি হুবহু নকল করে ফেলতে পারবে। এই ক্ষেত্রে আপনার চোখের মুভমেন্ট থেকে শুরু করে আপনার ঠোঁটের মুভমেন্ট, আপনার বডি স্ট্রাকচার থেকে শুরু মানে বডি মুভমেন্ট থেকে শুরু করে এমনকি আপনার ভয়েস পর্যন্ত অ্যাকুরেট কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এবং আপনি খালি চোখে না, অনেক এক্সপার্টরাও কিন্তু এই ধরনের ভিডিও ধরতে পারে না। সো এই ক্ষেত্রে দেখা গেছে যে ধরুন আমি একটা ভিডিও মেক করলাম, সেই মেকটা করলাম এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, যেটা ডিপ ফেক ভিডিও বলে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমি যেভাবে কথা বললাম, ধরেন আমি সবকিছু বললাম, কথা না আনলাম, এই যে এরকম মুভমেন্ট করলাম, কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখতে পারলেন যে এখানে আমার বদলে মনে করেন যে প্রাইম মিনিস্টার বসে আছে। তো তাহলে কি হবে, ফুল সেম তার ভয়েস, তার সবকিছু মুভমেন্ট একদম সেম টু সেম হবে এই ডিপ ফেক ভিডিওতে। যখন এটা বাড়তেছে তখন কিন্তু বিজ্ঞানীরা চেষ্টা করতেছে যে এটার প্রোটেক্ট করার জন্য কিছু আবিষ্কার করা যায় কিনা। তো এই ক্ষেত্রে এখনো পর্যন্ত ওরকম কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায়নি, কিন্তু আপনার কিন্তু ডিপ ফেক ভিডিওর পরিমাণ কিন্তু বাড়তেছে। এখন দেখা গেছে তারা এটা চেক করার জন্য যে আসলে অ্যাজ এ হিউম্যান বিং খালি চোখে আমরা কি আসলে এটা ধরতে পারি কিনা, এই ক্ষেত্রে কয়েকটা ভিডিও তারা ফুটেজ তৈরি করে বিভিন্ন দেশের আপনার হচ্ছিল মানে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে। তো ওই ভিডিওগুলো যখন ছাড়ে সেই ক্ষেত্রে কিন্তু মানুষগুলো আসলে আইডেন্টিফাই করতে পারে না। তারা মনে করে যে ওই পার্সনটাই আছে, ওই পার্সনের বডি ল্যাঙ্গুয়েজ, ওই পার্সনের কথারই বলার স্টাইল সবকিছু অবিকল নকল। সো এক কথায় যদি বলতে চাই, ডিপ ফেক ভিডিও মানে হচ্ছে আপনার চেহারা বা আপনার সবকিছু, আপনার কথাবার্তা বলা সবকিছু আপনার হুবহু কপি করে, আপনার স্পিচ, আপনার কথা, সেগুলা আরেকজনকে দিয়ে বলায়া পুরো ফুল ভিডিও মেক করা সম্ভব এই ডিপ ফেক ভিডিওতে। সো আমার যা বলার আছে সেটা কিন্তু আমি চাইলে আরেকজনের কিন্তু আপনার হচ্ছে ভিডিও তৈরি করে কিন্তু বলতে পারি যে আমি এরকম, আমি সেরকম ওরকম, মানে অনেক কিছু কিন্তু করা সম্ভব। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যদি কোনো ভিডিও হুট করে ফেসবুকে বা ইউটিউবে পান, সেটাকে আপনার বিলিভ করার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে এই ধরনের ডিপ ফেক ভিডিওর পরিমাণ কিন্তু দিন দিন বাড়তেছে। সো এই ক্ষেত্রে যদি এখন বলে যে আপনার হচ্ছে যুদ্ধ শুরু হবে, তার মানে যে যুদ্ধ শুরু হবে তা না, আপনাকে ম্যানুয়ালি কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে, তারপরে সেটার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে আপনি একটা জিনিস মনে রাখবেন যে আমরা যে জিনিসটা বেশি শেয়ার করি সেই জিনিসটা কিন্তু মানুষের চোখে পড়ে বেশি এবং ওইটাই ভাইরাল হয়ে যায়। তো ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস চিন্তা করবেন, সেই
ক্ষেত্রে কিন্তু আপনার হাতও আছে। একটা ফেক নিউজ যখন ছড়ায় সেই ক্ষেত্রে শুধু একজনই কিন্তু ফেক নিউজটা ছড়ায় না, একজন ক্রিয়েট করে দেয়, বাকিরা সবাই মিলে কিন্তু ছড়ায় ফেলে। সো ডিপ ফেক ভিডিওর যেহেতু আধিপত্য দিন দিন বাড়তেছে, সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিও শেয়ার করার আগে 2 থেকে 3 বার ভেবে নেবেন। বাট আমার এই ভিডিওটা কিন্তু অনায়াসে শেয়ার করতে পারেন, তাহলে মানুষরা আসলে এই সম্বন্ধে জানতে পারবে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।